পঞ্চম দফায় ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে এবার লড়াই হাড্ডাহাড্ডি। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির অর্জুন সিং, আর তাদের টক্কর দিতে বামেদের বাজি দেবদূত ঘোষ। প্রচার পর্বে একে অপরকে জোর টক্কর দিচ্ছেন প্রার্থীরা। বুধবার দেবদূতের সমর্থনে জনসভার আয়োজন করেছিল বাম নেতৃত্ব। উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা গৌতম দেব, তড়িৎ বরণ তোপদার, পাশাপাশি উপস্থিত ছিলেন বাদশা মৈত্র। এদিন হুডখোলা জিপে চেপে পাড়ায় পাড়ায় ঘুরে জনসংযোগ সারলেন দেবদূত। বাম প্রার্থীর প্রচারে কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে কড়া নিশানা করলেন বাদশা মৈত্র। তার প্রশ্ন, সরকারের পরীক্ষায় ত্রুটি ছিল, এই সরকার কোন মুখে বলছে তারা যোগ্য প্রার্থীদের পাশে আছে? ত্রুটি না থাকলে এই অবস্থা তৈরি হতো না। আর তার থেকে বড় কথা, সরকার যে আজকে বলছে, তারা আজকে বলছে আমরাও যোগ্য প্রার্থীর চাকরি চাই, কিন্তু যোগ্য এবং অযোগ্যর এই সিদ্ধান্ত তো হাইকোর্টে হয়েছিল। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন বিচারক ছিলেন তখন এই সিদ্ধান্ত হয়েছিল। এই গভর্নমেন্ট তারা ডিভিশন বেঞ্চে গিয়ে সেই সিদ্ধান্তটা মানেনি। তারা যদি সেদিন সিদ্ধান্ত মেনে নিত তাহলে অযোগ্যরা সরে যেত, যোগ্যরা চাকরিতে থাকতো। এই সরকার কোন মুখে আজকে বলছেন তারা যোগ্য প্রার্থীদের পাশে আছেন? তারা পাশে থাকেননি বলেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।